কাঁঠাল খেয়ে কাঁঠালের ভোঁতা কখনোই ফেলে দিবেন না। তো এখানে আমি 2টা কাঁঠালের ভোঁতা নিয়ে পাকা কাঁঠাল আর কি। তো তারপরে হচ্ছে ছুরি দিয়ে এভাবে করে আমি উপরের অংশটুকু কেটে ফেলে দিচ্ছি। অবশ্যই এটা ফেলে দিতে হবে। আমরা কিন্তু কাঁঠাল খেয়ে কাঁঠালের যে ভোঁতা থাকে সেটা কিন্তু ফেলে দিই। তো ফেলে না দিয়ে আজকে আমি আপনাদেরকে দারুণ মজার একটি রেসিপি তৈরি করে দেখাবো। এরপর থেকে আপনারা কোনোদিনই ফেলে দেবেন না। তো এই যে এখন এই যে পিস পিস করে আমি কেটে নিচ্ছি, এটা ছুরি দিয়ে খুব ভালো করে ছিলে নিয়ে তারপরে কেটে নিয়েছি। এখন এগুলোকে ভালো করে ধুয়ে তারপর হচ্ছে সিদ্ধ করে নেব। তো ধুয়ে নিয়েছি। এখন চুলায় কড়াইয়ে পানি দিয়ে দিলাম, তারপরে স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি। তারপরে হচ্ছে সেই কাঁঠালের ভোঁতাগুলো কেটে নিয়েছিলাম সেগুলো এখানে দিয়ে দিলাম। এখন এটাকে সিদ্ধ করে নিতে হবে। যতক্ষণ না পর্যন্ত এটা সিদ্ধ হয়ে যায় ততক্ষণ পর্যন্ত খুব ভালো করে এটাকে সিদ্ধ করে নিতে হবে। তো আমি যে নেড়েচেড়ে এটাকে সিদ্ধ করে নিয়েছি, দেখতেই পাচ্ছেন পানিটা অনেকখানি শুকিয়ে গিয়েছে আর এটা সিদ্ধ হয়ে গিয়েছে। এখন এটাকে নামিয়ে আমি পানিটা ঝরিয়ে নিচ্ছি। এটাকে কিন্তু ব্লেন্ড করে নেব। আর হচ্ছে চাইলে ব্লেন্ড করে নেওয়া যায়, পরেও করা যায়। তো আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো চুলার পরে একটি কড়াই দিয়ে এখানে আমি পেঁয়াজ কুচি, রসুন কুচি আর হচ্ছে শুকনা মরিচ দিয়ে খুব ভালো করে ভেজে নেব। তো এটা আপনাদের ইচ্ছা অনুযায়ী কিন্তু পেঁয়াজ মরিচের পরিমাণটা কমিয়ে বাড়িয়ে দিতে পারবেন। তারপর হচ্ছে এখানে আমি বাঁশপাতা শুটকি নিয়ে নিয়েছি 3-4টা। এগুলোকে কেটে ভালো করে ধুয়ে তারপর দিয়ে দিয়েছি। একসাথে সব কিছু ভালো করে এটাকে আমি একটু ভেজে নেব। তো একটু সময় নিয়ে খুব ভালো করে একটু ভেজে নিচ্ছি। তারপরে হচ্ছে সেই কাঁঠালের ভোঁতাগুলো আর কি, যেগুলো আমরা সিদ্ধ করেছিলাম সেটার ভিতরে দিয়ে একটু ভেজে নেব, তাহলে খেতে ভালো লাগবে। প্রথমে যদি আপনারা ব্লেন্ড করে দিতে চান তাহলে আবার হচ্ছে এই পেঁয়াজ রসুনগুলো হচ্ছে আবার বাটা লাগবে অথবা ব্লেন্ড করা লাগবে। সেই জন্য একবারে একটু ভেজে নিয়ে তারপরে হচ্ছে এটাকে ব্লেন্ড করে নেবেন। তারপর আমি স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি আবারও, তারপরে একটু হলুদের গুঁড়া দিয়ে দিচ্ছি। দিয়ে তারপরে হচ্ছে এখানে আমি তেল দিয়ে দিচ্ছি, একটু সরিষার তেল দিয়ে খুব ভালো করে আবারও হচ্ছে এটাকে একটু নেড়ে চেড়ে ভেজে নেব। তো এটা খেতে কিন্তু খুবই মজার। যারা কখনো খাননি একবার হলেও খেয়ে দেখবেন, আশা করি আপনাদের অনেক ভালো লাগবে। আমি প্রথমবার ট্রাই করেছিলাম, সেবার কিন্তু আমার কাছে বেশ ভালো লেগেছে। তারপর থেকে আমি কিন্তু এভাবে ফেলে দিই না, এভাবেই ভর্তা বানিয়ে খাই, অনেক মজা। তো এই যে ঠান্ডা করে একটা ব্লেন্ডার জাগে নিয়ে এটাকে আমি ব্লেন্ড করে নিয়েছি। এই যে তৈরি হয়ে গেল দারুণ মজার কাঁঠালের ভর্তা। অবশ্যই ট্রাই করে দেখবেন আর কেমন লেগেছে অবশ্যই জানাবেন। আর একবার হলেও এভাবে খেয়ে দেখবেন, আশা করি আপনাদেরও ভালো লাগবে।